এখানে আপনারা দেখতে পাচ্ছেন 11ই মে 2024-এর এই কর্মসংস্থান পেপার দাম যেটা বলা হয়েছে মাত্র 5 টাকা। টোটাল যেটা পাতার কথা বলা হয়েছে 16টি পাতা কিন্তু এই কর্মসংস্থান পেপারে রয়েছে। এই ভিডিওতে আমরা প্রত্যেকটি চাকরি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, কিভাবে আপনারা আবেদন করবেন, কি ওয়েবসাইট বলা হয়েছে, সম্পূর্ণ একে একে শেয়ার করব। তো চলেন স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমরা আলোচনা করব রাজ্য কেন্দ্র সরকারের যেসব চাকরিতে আপনারা এখনো দরখাস্ত করতে পারবেন। তো এখানে যেটা বলা হয়েছে সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছেন পদের নাম, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ যেটা বলা হয়েছে এবং ওয়েবসাইট। সবার প্রথমে আমরা আলোচনা করব রেলওয়ে প্রোটেকশন ফোর্সে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ। এখানে যেটা যোগ্যতার কথা বলা হচ্ছে গ্রাজুয়েট পাস যোগ্যতায় কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে যেটা শূন্য পদ বলা হয়েছে 452টি কিন্তু মোট শূন্য পদ বলা হয়েছে। আবেদনের শেষ তারিখ যেটা বলা হয়েছে 14/5/2024। ওয়েবসাইট যেটা বলা হয়েছে সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ড ওয়েবসাইট যেটা রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা গেলে আবেদন করতে পারবেন। 2 নম্বরে যেটা বলা হয়েছে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু হয়ে গেছে। এখানে যেটা যোগ্যতার কথা বলা হচ্ছে মাধ্যমিক পাস, তো মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ যেটা বলা হচ্ছে 15/5/2024। অফিসিয়াল ওয়েবসাইট যেটা বলা হচ্ছে hcvtwb.in। এরপর যেটা বলা হচ্ছে আইটিআই কোর্সে ভর্তি শুরু হয়ে গেছে। যোগ্যতার কথা যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাস। আবেদনের শেষ তারিখ যেটা বলা হচ্ছে 15/5/2024। ওয়েবসাইট যেটা বলা হচ্ছে hcvtwb.in। এরপর যেটা বলেছে সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার নিয়োগ। যোগ্যতার কথা যেটা বলেছে গ্রাজুয়েট। মোট যেটা শূন্য পদের কথা বলেছে এখানে যেটা শেষ তারিখ বলা হয়েছে 9/5/2024। ওয়েবসাইট যেটা বলা হয়েছে joinindianarmy.nic.in। এরপর যেটা বলেছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান নিয়োগ। এখানে যেটা যোগ্যতার কথা বলা হয়েছে মাধ্যমিক পদ যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। শূন্যপদ যেটা বলেছে মোট কিন্তু 400টি শূন্যপদ বলা হয়েছে। আবেদনের শেষ তারিখ কিন্তু এখনো প্রকাশ করা হয়নি। ওয়েবসাইট যেটা বলা হচ্ছে www.policewb.gov.in। এরপর যেটা বলা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। যোগ্যতার কথা যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাস। এখানে যেটা শূন্যপদ বলা হচ্ছে 4208টি শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ যেটা বলা হচ্ছে 14/5/2024। ওয়েবসাইট যেটা বলা হচ্ছে সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে রাজ্যে ফিশারি অফিসার নিয়োগ। শিক্ষাগত যোগ্যতার কথা যেটা বলা হচ্ছে গ্রাজুয়েট। তো গ্রাজুয়েট যদি আপনারা কমপ্লিট করে থাকেন তবে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। শূন্যপদ যেটা বলেছে মোট কিন্তু 81টি শূন্যপদ এখানে বলা হয়েছে। আবেদনের শেষ তারিখ যেটা বলেছে 13/5/2024। ওয়েবসাইট যেটা বলেছে www.pscwb.gov.in। এরপর যেটা বলেছে ইউজিসি এর নেট পরীক্ষা যেটা মাধ্যমে লেকচারার নিয়োগ করা হচ্ছে। যোগ্যতার কথা যেটা বলেছে পোস্ট গ্রাজুয়েট যোগ্যতায় কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন। শূন্যপদ যেটা বলা হয়েছে এখানে কিন্তু শূন্যপদ কোনো রকম প্রকাশ করা হয়নি। আবেদনের শেষ তারিখ যেটা বলেছে 10/5/2024। ওয়েবসাইট যেটা বলেছে unsent.nta.nic.in। এরপর যেটা বলেছে নার্ভাল ডকুয়েটে অ্যাপেন্ডিক্স নিয়োগ। যোগ্যতার কথা যেটা বলেছে মাধ্যমিক অথবা আইটিআই যোগ্যতা। মোট শূন্যপদ যেটা বলেছে 301টি। আবেদনের শেষ তারিখ যেটা বলেছে 10/5/2024। ওয়েবসাইট যেটা বলেছে registration.ind.in। এরপর যেটা বলেছে কালিম্পং জেলা ও সেশন জাজ কোর্টে ক্লার্ক ও পিওন নিয়োগ। যোগ্যতার কথা যেটা বলেছে মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। শূন্যপদ যেটা বলেছে মোট কিন্তু 37টি শূন্যপদ এখানে বলা হয়েছে। আবেদনের শেষ তারিখ যেটা বলেছে 17/5/2024। ওয়েবসাইট যেটা বলেছে কালিম্পং কোর্ট 2024.in। এরপর যেটা বলেছে ইউপিএসসি সিপিএ পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার্স। এখানে যেটা যোগ্যতার কথা বলেছে গ্রাজুয়েট পাস। মোট যেটা শূন্যপদের কথা বলেছে 506। আবেদনের শেষ তারিখ যেটা বলেছে 14/5/2024। ওয়েবসাইট যেটা বলেছে upsconline.nic.in। এরপর যেটা বলেছে এসএসসিতে মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে। যোগ্যতার কথা যেটা বলেছে মাধ্যমিক পাস যোগ্যতা। শূন্যপদ কিন্তু এখনো উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ তারিখ যেটা বলেছে 6/6/2024। ওয়েবসাইট যেটা বলেছে www.ssc.nic.in। এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বা গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে আলোচনা করব। রাজ্য ও কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং কি ওয়েবসাইট রয়েছে সেই বিষয় নিয়ে বিস্তারিত একে একে আলোচনা করব। তো সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম, পরীক্ষার তারিখ এবং ওয়েবসাইট কি বলা হয়েছে। 1 নম্বরে যেটা বলেছে আইবিপিএস এ গ্রামীণ ব্যাংকে অফিসে অ্যাসিস্ট্যান্ট ও অফিস স্কেল পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অফিস স্কেল পদে যে সমস্ত পরীক্ষার কথা বলা হয়েছে ডেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3, 4, 10, 17, 18 আগস্টে কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হচ্ছে। ওয়েবসাইট যেটা বলা হয়েছে www.ibps.in।
এরপর যেটা বলেছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল, যেটা 2 নম্বর স্কেল যেটা রয়েছে সেই স্কেলের কিন্তু পরীক্ষার কথা যেটা বলা হয়েছে 29শে সেপ্টেম্বর, ওয়েবসাইট যেটা বলেছে ibps.in। এরপর যেটা বলেছে নার্সিং এএনএম অ্যান্ড জিএনএম কোর্সে যেটা ভর্তি এন্ট্রান্স পরীক্ষা রয়েছে সেটা কিন্তু 14ই জুলাই নেওয়া হচ্ছে। ওয়েবসাইট যেটা বলেছে www.wbjwb.in। এরপর যেটা বলেছে ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার কথা যেটা বলেছে 16ই জুনে কিন্তু প্রকাশিত হচ্ছে। ওয়েবসাইট যেটা বলেছে www.upsc.gov.in। এরপর যেটা বলা হয়েছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার কথা যেটা বলা হয়েছে, এখানে কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে 16ই জুন। ওয়েবসাইট যেটা বলেছে www.upsc.gov.in। এরপর যেটা বলেছে সিটেট এর পরীক্ষা যেটা ঘোষিত হচ্ছে 7 জুলাই। ওয়েবসাইট যেটা বলেছে www.clet.nic.in। এরপর যেটা বলেছে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষার কথা যেটা বলা হয়েছে, এখানে কিন্তু 4 এবং 6 জুনে কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে। ওয়েবসাইট যেটা বলেছে ssc.nic.in। এর পরবর্তীতে যেটা বলেছে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা, এখানে কিন্তু আগস্ট মাসে প্রকাশিত হচ্ছে। ওয়েবসাইট যেটা বলা হয়েছে www.wbpsc.gov.in। এসসির মিসলেনিয়ান সার্ভিস পরীক্ষা 2023, এখানে যেটা পরীক্ষার তারিখ যেটা বলা হয়েছে 28শে জুলাই। ওয়েবসাইট যেটা বলেছে www.psc.gov.in। এরপর যেটা বলা হয়েছে এসএসসি ফেজ 12 এর যেটা পরীক্ষার কথা বলা হয়েছে, এটা কিন্তু পরীক্ষার তারিখ যেটা বলা হয়েছে 24 এবং 26শে জুন। ওয়েবসাইট যেটা বলেছে www.ssc.nic.in। এর পরবর্তীতে আমরা কিছু গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেভিতে কয়েকশো অগ্নিবীর কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতার কথা যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে অগ্নিবীর স্কিমে এই পদের জন্য অগ্নিবীর SSR এর পদে ব্যাচ নাম্বার যেটা বলা হয়েছে 02/2024। তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন বা কি যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ফিজিক্স ও অঙ্ক অবশ্যই বিষয় হিসেব নিয়ে উচ্চ মাধ্যমিক পাস অবিবাহিত ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি যেটা বলেছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টস টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি 3 বছর কিন্তু ডিপ্লোমা কোর্সে আপনাদের পাস করে থাকতে হবে। অন্তত কিন্তু আপনাদের 50% নম্বর নিয়ে কিন্তু আপনারা পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি যেটা বলেছে ফিজিক্স অঙ্ক বিষয় নিয়ে ভোকেশনালের শাখায় উচ্চ মাধ্যমিক পাসরা মোট অন্তত 50 নম্বর পেয়ে থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে আমরা চলে এসেছি সরাসরি 11 পাতায়। তো 11 পাতায় এখানে যেটা বলা হয়েছে জন্ম তারিখের যেটা বলা হয়েছে কোন কোন জন্ম তারিখের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন বা কি থেকে কি জন্ম তারিখের প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য। তো সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জন্ম তারিখ কিন্তু আপনাদের হতে হবে 1/11/2023 থেকে 30/4/2007 পর্যন্ত যাদের জন্ম তারিখ রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে যেটা দৃষ্টিশক্তির কথা বলা হয়েছে চশমা ছাড়া ভালো চোখে যেটা বলা হয়েছে 6/12, 6/12 যা 6/6 বা 6/6 পর্যন্ত সংশোধন যোগ্য কিন্তু এখানে বলা হয়েছে। শরীরের মাপযোগের কথা যেটা বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে লম্বা কিন্তু 157 সেন্টিমিটার এবং বুকের সাথে কিন্তু আপনাদের 5 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে। এরপর যেটা বলা হচ্ছে উচ্চতার কথা যেটা বলা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার এখানে কিন্তু বলা হয়েছে। এরপর যেটা বলা হচ্ছে শুরুতে কিন্তু আপনাদের বেসিক ট্রেনিং নেওয়া হচ্ছে। বেসিক ট্রেনিং কিন্তু নভেম্বর মাস থেকে কিন্তু নেওয়া হবে। এখানে যেটা বলা হচ্ছে আপনাদের যেটা মোট যেটা বলা হচ্ছে এখানে কিন্তু আপনাদের কন্ট্রাক্ট বেসিস কাজ নেওয়া হচ্ছে। এখানে কিন্তু মোট আপনার 4 বছর কিন্তু সার্ভিস করতে পারবেন। চলাকালীন কিন্তু আপনাদের যেটা স্টাইপেন্ড দেওয়া হবে যেমন বলা হয়েছে প্রথম বছরে আপনাদের যেটা মাইনে পাবেন আপনার 30,000 টাকা, এর মধ্যে কিন্তু আপনাদের 21,000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। বাকি যে 9,000 টাকা রয়েছে এটা কিন্তু অগ্নিবীর কর্পাস ফান্ডে কিন্তু এটা আপনাদের জমা করা হবে। এর পরবর্তীতে দ্বিতীয় বছরে আপনার যেটা আপনার মাইনে পাবেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 33,000 টাকা এবং যেটা বলা হয়েছে 9,900 টাকা কিন্তু আপনাদের অগ্নিবীর কর্পাস ফান্ডে কিন্তু আপনাদের জমা হবে। এমন তৃতীয় বছর যেটা বলা হয়েছে এখানে কিন্তু আপনারা 36,500 টাকা করে বেতন পাবেন এবং চতুর্থ বছর যেটা বলা হয়েছে 40,000 টাকা করে কিন্তু আপনাদের বেতন দিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও যেটা বলা হচ্ছে অগ্নিবীরদের নন কনস্টিটিউটিভ যেটা স্কিম রয়েছে 48 লাখ টাকা কিন্তু জীবন বীমা করিয়ে আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে। তো যারা এখানে অগ্নিবীর পদে আবেদন করবেন তাদের কিন্তু একটা বীমা করে দেওয়া হবে, সেটা কিন্তু 48 লাখের কিন্তু আপনার এখানে একটা বীমা পেয়ে যাবেন। এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে শরীরে কিন্তু 75% ক্ষতি হলে আপনার 25 লাখ আর 50% ক্ষতি হলে কিন্তু 15 লাখ টাকা করে আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে।
এছাড়াও আরো বিস্তারিত দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা একবার চাইলে ভালোভাবে দেখে নিতে পারেন। এছাড়াও আমি এই কর্মসংস্থান পেপার আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্ক যেটা রয়েছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনার গ্রুপে জয়েন হতে পারেন। তো সেখানে আমি নতুন নতুন সমস্ত চাকরির আপডেট এবং সমস্ত কর্মসংস্থানের পেপারে যেটা বিস্তারিত রয়েছে সম্পূর্ণ দিয়ে থাকি, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও কিন্তু আরো বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করা হয়েছে, যেমন বলা হচ্ছে কয়েকশো এখানে কিন্তু লেকচারার নিয়োগ করা হচ্ছে। এছাড়াও নৌবাহিনীতে নাবিক নিয়োগ দপ্তরে কিন্তু ৬,৫৫২টি শূন্য পদে আবেদন চলছে। তো এখানে যেটা বলা হচ্ছে অনলাইনে আপনারা কিন্তু দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে, তো আপনারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর যেটা বলা হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় ১২৭টি অ্যাপেন্ডিক্স পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। বড় আরও কিন্তু আরো বিস্তারিত রয়েছে, যেমন বলা হয়েছে ৩৮টি অ্যাপেন্ডিক্স নিয়োগ করা হচ্ছে, 25 অফিস অ্যাসিস্ট্যান্ট। এছাড়াও যারা যারা এখানে আবেদন করতে যাচ্ছেন বা যারা যে পদে আবেদন করতে যাচ্ছেন, অবশ্যই একবার কর্মসংস্থান পেপারটি ডাউনলোড করে নিয়ে আপনারা দেখতে পারেন। এছাড়াও আপনার যে কোনো দোকান থেকে এই কর্মসংস্থান পেপারটি মাত্র 5 টাকায় কিন্তু কিনে নিয়ে ভালোভাবে দেখতে পারবেন। তো এই ছিল আজকের কর্মসংস্থান পেপার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।